গতকাল তমলুক, আজ রামপুরহাট। জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে সনাতনী সমাজের ওপর নির্যাতন ও অত্যাচার চলছে, এই অভিযোগে আজ বিজেপির অবস্থান বিক্ষোভ। বিকেলে রামপুরহাটে এসডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে বিজেপি। ওই অবস্থান বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারাপীঠ মহাশ্মশানে অবৈধ নির্মাণ, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদে দুর্নীতির অভিযোগও আনা হয়েছে বিজেপির তরফে। অন্যদিকে বারুইপুর কাণ্ডে হাইকোর্টে জোড়া মামলা দায়ের হলো। হলদিয়ায় মিছিল করতে চেয়ে আদালতের দ্বারস্থ হলো বিজেপি। শুক্রবার এই মামলার শুনানি হবে। অন্যদিকে বারুইপুরে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। এই মামলার শুনানি হবে সোমবার। তৃণমূল বিজেপির জোড়া কর্মসূচি ঘিরে বুধবার ধুন্ধুমার বাঁধে বারুইপুরে। কালো পতাকা নিয়ে বিরোধী দলনেতার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ ওঠে গাড়িতে হামলার। দুটো জায়গায় গাড়ির উপরে দমাদম লাঠি, গাড়িতে না থাকলে লাঠি আমার মাথায় পড়তো। 30 বার লাঠি দিয়ে আমার গাড়িতে দমাদম লাঠি পিটা করেছে। এই ঘটনা নিয়ে একদিকে বিজেপি যখন রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে, অন্যদিকে তখন বৃহস্পতিবার হাইকোর্টে জোড়া মামলা দায়ের হলো। দুটি মামলারই শুনানি হবে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। এদিন এক আইনজীবী বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগ করেন। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হতে পারে। অন্যদিকে বারুইপুর কাণ্ডে প্রতিবাদে রবিবার হলদিয়ার নিউ মার্কেট এলাকায় মিছিল করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসেই এই মামলার শুনানি হওয়ার কথা। সিপিএম কে বাধা দেয় না, 2-4 পিস কংগ্রেস আছে বাধা দেয় না, এসইউসির 2-3 জন আছে তাদের বাধা দেয় না, বাধা একমাত্র বিজেপিকে দেয়। আমাকে 76 বার হাইকোর্টে যেতে হয়েছে। আজকে তমলুকের মিটিং হাইকোর্টের পারমিশনে। আবার আজকে হলদিয়াতে আয়োজকরা যেহেতু অনুমতির অ্যাপ্লিকেশন করা সত্ত্বেও দেয়নি রবিবারের প্রোগ্রামে, হাইকোর্টে আজকে ফাইল করতে হয়েছে। কালকে যদি হাইকোর্ট দেন ভালো, না দেন ভালো, হাইকোর্ট যা বলবে তাই করবেন। উই আর ল অ্যাবাইড পিপল। আদালত, হাইকোর্ট, বিরাট বড় বাড়ি, অনেক ঘর আছে, যাবেন মামলা করবেন, কোনো সমস্যা নেই। গণতান্ত্রিক রাজ্য, শান্ত জায়গা অশান্ত করতে গেছেন, মানুষ আপত্তি করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কারুর যদি মনে হয় মামলা করবেন, করবেন। আদালত রয়েছেন, আমরা সবাই শ্রদ্ধা করি আদালতকে। আর ওনাদের আদালতে যাওয়ার তো একটা অভ্যাস আছে, জনতার আদালত থেকে তো প্রত্যাখ্যাত। বারুইপুরের ঘটনায় শুভেন্দু অধিকারীর তরফে এক আইনজীবী ইমেল মারফত বারুইপুর পুলিশ জেলায় অভিযোগ জানিয়েছেন। সৌভিক মজুমদার, মৈত্র ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।